তুমি জানিয়ে এলে কেন? আমি তো যাচ্ছিলাম। তাতে কি হচ্ছে? আরে সেই যে লিখেছিলি ছুটি নিয়ে সেই ছেলেটিকে সঙ্গে করে তুই আসছিস, তারপর কতবার তোকে চিঠি দিলুম, কই সে সম্বন্ধে তুই তো কিছুই লিখিসনি। না মানে একটু অসুবিধে। অসুবিধে? সব কথা হয় খুলে বল। না সে এমন কিছু নয়, ও এখানেই আছে, আমি আজ ওকে নিয়ে আসবো। এখানেই আছে? তাহলে কাল রাত্রে তোকে নিমন্ত্রণ করিসনি কেন? বলেছিল একটু কাজ ছিল ওর। ঠিক আছে, আজ কিন্তু নিয়ে আসিস। মা, দাদা কি হয়েছে বলতো? সবসময় কি যেন ভাবে, আমার তো কথা বলতেই ভয় করছে। কি জানি মা, ওর কি জানি একটা হয়েছে, সব সময় নিজের কাছ থেকে ও যেন পালিয়ে বেড়াচ্ছে। জানো না, আমি তো কমাসবাদী দাদাকে দেখলাম, যেন সে আগের লোকই নয়। সন্দীপের বোন দিল্লিতে এয়ার হোস্টেসে কাজ করে। হ্যাঁ স্যার। তার সঙ্গে আমাদের কেসের সম্পর্ক কি? মানে আপনার কথা মতো ওদের উপর ক্লোজ ওয়াচ রেখে একটা সাংঘাতিক খবর পেল। কি কি খবর? সন্দীপের বোন কুন্তলা জয়ন্তর হোটেলে গিয়েছে। তাই নাকি? তারপর? সেখানে একটা চিঠি রেখে আসে। সেই চিঠিতে জয়ন্তকে তাদের বাড়িতে তার সঙ্গে দেখা করতে বলে। কি পড়েস? আগে হ্যাঁ স্যার, আর চিঠির ভাষাতে যা বুঝলাম তাতে জয়ন্তের সঙ্গে কুন্তলার শুধু আলাপই নয়, তবে কি? দুজনের মধ্যে তাতে আরো বেশি কিছু আছে। আরে কি আমরা এতখানি কনফিডেন্স নিয়ে কাজ করছি? আমি তো তাই ভাবছি, আমাদের ডাবল ক্রস করছে না তো স্যার? কারণ কি করে বিশ্বাস করবো যে জয়ন্ত সন্দেহের বিষয়ে আগে কিছুই জানতো না? জয়ন্ত তো সেরকম ছেলে নয়। আবার তার উপর আর সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না। পরশ, তুমি এক কাজ করো, মজুমদারকে সঙ্গে নিয়ে ডকের উপর ক্লোজ ওয়াচ রাখো। যদি সেরকম কিছু দেখো ইমিডিয়েটলি অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করবো? ইয়েস। সন্দীপ, কি মা? কি ভাবছিস এত? না কই না, কিছু ভাবেনি তো। ও হ্যাঁ, ভালো কথা। ওই ব্যাপারটা কুন্তলাকে জিজ্ঞাসা করেছিলি? কি কি কোন ব্যাপারটা? এর মধ্যে তুই সব ভুলে গেলি? সেই ছেলেটির সম্বন্ধে। কে কে ছেলে? ওই সেই ছেলেটির কথা আমি বলছি। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি নিশ্চিন্ত হই বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু মা, কে কে ছেলে, কি নাম? সেই জন্যই তো তোকে আমি জিজ্ঞাসা করতে বলেছিলাম। তুমি তো সেটা জানলে পারতে। না না মা, মা কুন্তলাকে আমি জানি তো, ও নিশ্চয়ই ভুল করবে না। সেই বিশ্বাস তো আমারও আছে। তবু তুই বড় ভাই, তোরও তো একটা কর্তব্য আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আমি বড় ভাই, আমার একটা একটা কর্তব্য আছে ভাই। হ্যাঁ বেশ, আমি জিজ্ঞেস করবো। আচ্ছা মা, আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হবে কিন্তু। বেশ, সন্ধ্যার আগেই ফিরে এস। দাদা, তুমি আজ কাজে যাওনি? কাজ? ও হ্যাঁ, আমি দুদিন ছুটি নিয়েছি। আমি বেশি কিছু জানতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে তোদের এই বিয়ে সম্পর্কে তোরা দুজনেই সিরিয়াস তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই কাজ করিস, ওই ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে বলিস। আমি ওর সাথে আলাপ পরিচয় করে নেবো, আর এদিককার যে সমস্ত ফর্মালিটিস গুলো আছে সেগুলো শেষ করে নেবো। আর তোর বিয়ের জন্য তো ভার ঘুমই নেই। আমি চলি দাদা। এই শোন শোন শোন। আচ্ছা, দিল্লিতে অরুণ রায় বলে কোনো গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে তুই চিনতিস? আমার দরকার ছিল। না, ও নামে আমি কাউকে চিনি না। ব্যাপার কি বলতো? না, হয়েছে কি, রিসেন্টলি ওই নামে দিল্লি থেকে একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের এখানে বদলি হয়ে এসেছে। আমি ভাবলাম
তুই হয়তো তাকে চিনতে পারিস। আচ্ছা ঠিক আছে, যা। শোন, সেই ছেলেটিকে তুই আজই সঙ্গে করে নিয়ে আসবে। Mister, much please. Oh, yes. Oh, yes. Thank you very much. Thank you. Tonight, 9 p.m. This is Dakshan. Lot number 23. KG Dark. কি বলার আছে বল, আমার সময় নেই। সময় আমারও নেই, তবে তোমার একটা ছোট্ট খবর জানাবার জন্য ডেকেছি। তোমার কোনো খবরে আমার আর দরকার নেই। আমার আছে, খবরটা ভালোই। তোমার বন্ধু অরুণ রায় দিল্লি থেকে যে এসছে, হ্যাঁ, তাতে কি হয়েছে? খবরটা শুনে তুমি খুব খুশি হবে। সে একজন আইবির লোক। আরো একটা খবর আছে, ওই অরুণ রায় দিল্লি থেকে তোমার বোনের সঙ্গে বিশেষ পরিচিত। চড়ছো কেন? নিজে কি খবর নিয়ে দেখো না? আমি নিজে খবর নেব। আর কিছু বলার আছে? শোনা, তোমার বন্ধু অরুণ রায় আমাদের সম্বন্ধে কতখানি জেনেছে সমস্ত খবর নিয়ে আমায় আজ রাত্রে জানাবে। আজ রাত্রিরে? ইয়েস। ঠিক আছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তবে তোমার যাওয়ার দরকার নেই। কেন? আমি নিজেই যাব, তুমি যাও। সন্দীপকে এক মুহূর্তে তোমার চোখের আড়াল করবে না। প্রয়োজন? আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। যাও। আব্দুল্লাহ, না, যদি প্রয়োজন হয় তাহলে কাজে দরকার হলে দুজনকে। যাও।
আমার চিঠি পাওনি? পেয়েছিলাম। তবে যাওনি কেন? প্রয়োজন মনে করিনি। মনে করনি? কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। তাহলে এতদিন যা সব বলেছ সব মিথ্যে, সব ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব ভুল। Get out of here. Get out of here. জয়ন্ত স্পিকিং। তোমাকে আমাদের একটা জিজ্ঞাসা আছে। বলুন। আচ্ছা, সন্দীপের বোন কি নাম যেন? কুন্তলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুন্তলা দেবীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? এই সম্বন্ধে পরে আপনার সঙ্গে আলোচনা করব। গুড নাইট। কি হয়েছে কি? আমায় বল, কি হয়েছে? ছেলেটিকে নিয়ে এলি না? না, সে আসবে না। বুঝেছি। ছেলেটির নাম কি? আমায় বল। ক্যাপ্টেন জয়ন্ত চৌধুরী।
নয়া বিয়ে হবে। মানুষের জীবন নিয়ে ছেলে গেল। না না না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যদি কিছু হয়, আমার সম্পর্কে যদি তুমি কোথাও কিছু শোনো। কি শুনবো? যাই হোক, তুমি আমায় ভুল বুঝো না, শুধু তুমি আমায় ভুল বুঝো না। তুমি কি খবর পেয়েছো, কি খবর জেনেছো? সব কিছু। কি সব কিছু? ক্যাপ্টেন সিনহা এই ফ্লাইটে স্বামীনাথনকে চেঞ্জ করে তোমাকে সিলেক্ট করেছেন, তুমি যাচ্ছ আমাদের সঙ্গে। তাই নাকি? সবই আপনার জন্য হলো দাদা। তা না হলে এরকম একটা ইম্পর্টেন্ট ফ্লাইটে আমি কখনোই চান্স পেতাম না। কবে যাওয়া হবে? আজ রাত্রে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।